উন্নতোজ্জ্বল রসং স্বভক্তিস্যম হরিপুরট সুন্দর দূতি কদম্ব সন্দীপিত সদা হৃদয় স্কন্দরে স্ফুরত বহ শচীনন্দন স্ফুরত শচীনন্দন। এক নদিয়া নাগরী আর এক নদিয়া নাগরীকে বলছে, শোন, গৌরূপের সাথে কিছু তুলনা হয় না, গৌরাঙ্গের রূপের সাথে কারোর তুলনা হয় না। আর এক নাগরী বলছে, কেন রে? আমাদের সোনা হচ্ছে মূল্যবান সম্পদ, সোনার সাথে মহাপ্রভু তুলনা হবে না? বলছে, না না না, সোনার সাথে মহাপ্রভু তুলনা হয় না, কারণ সোনায় খাদ আছে, মহাপ্রভুর কোনো খাদ নেই। কাঁচা সোনার বরণ তার, মহাপ্রভু অঙ্গকান্তি কাঁচা সোনা। তাই বলছি কি, গোড়া অনুরাগে মোর পরানো কাতরে, নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। নিরবধি ছলো ছলো আখি জল ঝরে। এক নাগরে বলছে, দেখ দেখ, গৌরূপে নয়ন দিয়ে আমার কেমন অবস্থা। কেন রে? যে একবার গৌরূপ দেখেছে, যে একবার ভগবানকে দেখেছে, তার আর নয়ন সরে না। হরিবোল হরিবোল। যদি কায় মনোবাক্যে ভগবানকে দেখা যায়, তাহলে আর নয়ন সরে না। আমার একই হলো রে, তোর কি হয়েছে? সেই নাগরী বলছে তাকে, শোন, আমার কি হয়েছে শুনবি? গোড়া গোড়া করে হরি 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 গোরা 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 মনে মরা। কি হইল ব্যাধি? গোরা 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 মনে মরা। কি হইল ব্যাধি? নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি। আর নিরবধি মনে মনে গোরা গুণ নিধি। আর নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি। আর নিরবধি মনে মনে গোরা গুণ নিধি। এই ব্যাধির কি নাই ঔষধি? বলি এই ব্যাধি নাই ঔষধি। এই ব্যাধির কি নাই ঔষধি? এই ব্যাধি নাই ঔষধি। বন্যা সখী কি করি? ব্যাধির কি নাই ঔষধি? বন্যা সখী কি করি? ব্যাধির কি নাই ঔষধি? এবার আমি জ্বলে মরি। হরি বল। কি করি? বলি এই ব্যাধি নাই ঔষধি। গোড়া গোড়া করি
হইল ব্যাধি? আমার কি ব্যাধি হয়েছে? নিরবধি পরে মনে গোড়া গুণ নিধি। এ ব্যাধির কি কোনো ওষুধ নেই যাতে ব্যাধি দূর হয়ে যায়? ভগবানের নাম যদি 24 ঘন্টা করা হয়, ভগবানকে যদি 24 ঘন্টা ভালোবাসা যায়, এ ব্যাধি সকলের হওয়া ভালো। উঠতে বসতে খেতে শুতে সবসময় ভগবানের নামে ধ্যান জ্ঞান পূজন। এই মহাপ্রভুর সঙ্গে চাঁদের তুলনা হয় না। হরি বল হরি বল। কারণ চাঁদে কলঙ্ক আছে, ছোপ ছোপ দাগ আছে, আর গৌরঙ্গে নিষ্কলঙ্ক পূর্ণ কোনো কলঙ্ক নেই, অলঙ্কৃত করা রয়েছে। চাঁদ কোথায়? 3 জায়গায় যায় না। চাঁদের আলো 3 জায়গায় যায় না। গভীর বনের ভিতর, মনের ভিতর, আর ঘরের কোণের ভিতর চাঁদ ঢুকবে না। যেখানে গভীর বন সেখানে চাঁদের আলো প্রবেশ করে না। মনের মধ্যে চাঁদের আলো যায় না। আর ঘরের কোণে চাঁদ যাবে না। কিন্তু যদি মহাপ্রভুর সম্মুখে বসা হয়, দেহ মন প্রাণ সব পবিত্র হয়ে যায়। দেহ মন প্রাণ সব দুঃখ দূরে যায়। তাই সখী বলছে, সখী কি করি বল? কি করিব, কোথায় যাব, গোড়ায় অনুরাগে কি করিব, কোথায় যাব, গোড়ায় অনুরাগে কি করিব, কোথায় যাব, আমার গৌরাঙ্গ অনুরাগে। আর কি করিব, কোথায় যাব, আমার গোড়ায় অনুরাগে। আরে অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। আর হিয়ার মাঝে জাগে, অনুক্ষণ গোরা প্রেম হিয়ার মাঝে জাগে। হিয়ার মাঝে জাগে। আমি ভুলো তারে ভুলতে নারী, ভুলতে নারী, শোন আমি ভুলো তারে ভুলতে নারী, ভুলতে নারী, ভব পারে কান্ডারি, ভুলো তারে ভুলতে নারী। এনেছে হরি নামের তরি, ভুলো তারে ভুলতে নারী। নদী আর বিহারি হরি আমি ভুলে ও তারে ভুলতে নারী। তিনি
ভবপারের কাণ্ডারি, এনেছে হরি নামের তরি। কারণ তিনি হরি নামের পিতা, সংকীর্তনৈক পিতর কমল তক্ষ। তিনি সংকীর্তনের পিতা। নাম করলে কি হয়? নাম করলে জ্বালা দূরে যায়। নাম করলে আরো ফল আছে। নাম করলে শিব বসন করতে ভুলে গেছে। এর নামের প্রভাবে শিব বসন করে না। হরি বল। যার নামা নন্দে শিব বসন না জানে, যার রসে নাচে শিব সে নাচে আপনে। যার নামে বাল্মীকি হইল তপধন, যার নামে অজামিল পাইল মোচন। যার নাম করে অজামিল মুক্তি পেয়ে গেল, সে কিন্তু ছেলে ভগবানকে ডাকে না, দেখে ছেলে নারায়ণ আয়ো আয়ো। ডাকটা তো ভগবানের, নামটা তো ভগবানের, যতই ছেলে হোক। নারায়ণকে ডেকে পুত্রকে ডেকে তরে গেল। নামের কতখানি শক্তি, নামের কতখানি মহিমা। ভগবান বলছে আমা হতে নাম বড়, আমার থেকে আমার নাম বড়। প্রমাণ, প্রমাণ হচ্ছে অযোধ্যা সেই ত্রেতা যুগে যখন সেতু বন্ধ করা হচ্ছে, মহাবলী হনুমান পাথরের মধ্যে রাম 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 লিখে পাথর ভাসিয়ে দিচ্ছে। হরি বল হরি বল। প্রভু রামচন্দ্র মনে মনে ভাবলেন, হনুমান তো বড় বড় পাথর ভাসাচ্ছে, আমি একটা ছোট্ট পাথর ভাসিয়ে দেখি। কিন্তু গেলেন, পাথর ভাসাতে পারলেন না, পাথরটা ডুবে গেল। পাথরটা ডুবে গেল। তখন গিয়ে বলছে রামচন্দ্র, হনুমান তুমি কি করছো, পাথর ভাসছে? বলছে প্রভু তোমার নাম লিখে পাথর ভাসিয়ে দিচ্ছে। এখানে প্রমাণ দিলেন ভগবানের থেকে ভগবানের নাম বড়। আর নাম হতে ভক্ত বড়। হৃদয় গৌর হরি বল। ওই জন্য ভগবান বলছেন ভক্ত আমার মাতা পিতা, ভক্ত আমার গুরু, ভক্তেতে নাম দিয়েছে, বাঞ্ছা কল্প তরু। ভক্তেতে নাম দিয়েছে বাঞ্ছা কল্পতরু। সে যিনি বঙ্গভূমির মাটির মানুষ যাকে ভালোবেসেছে, সারা বিশ্বের মানুষ যাকে ভালোবেসেছে, তিনি কে? বাঙালির হিয়া অমিয় মথিয়া নিমায় ধরেছে কায়া। গৌরাঙ্গ লীলা কৃষ্ণলীলা বোঝা যায়, গৌরাঙ্গ লীলা বোঝা দায়। গৌরাঙ্গ লীলা বোঝা যায় না। কখন যে তিনি কি রূপে থাকেন কেউ বলতে পারবেন না। কি রূপে থাকেন তিনি কে বলবে? ভগবান কি রূপে আছেন ভগবান নিজেই জানেন তিনি কখন কোথায় থাকেন। সেই জন্য বলেছেন তার শিষ্যকে, তার নারদকে, নাহং দৃষ্টামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ মদ্ভক্তো যত্র গায়ন্তে তত্র তিষ্ঠামি নারদ। নাহং তিষ্ঠামি বৈকুণ্ঠে যোগিনাং হৃদয়েন চ।
মাদ ভক্ত যত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি নারদ। কোথায় থাকি জানো? আমার ভক্ত যেখানে আমার গুণাগুণ কথা বর্ণন করে, যেখানে আমার কথা হয়, সেখানে আমি বিরাজমান থাকি। ভগবান সেখানে বিরাজমান। তাই বলছে গৌরাঙ্গ প্রেমের এই তো রীতি, আঁকা বাঁকা গতি। ঘর ছেড়ে বনে বসে। আর কি করে তার নাম যে করতে পারবে, তাকে যে ভালোবাসতে পারবে, ঘর ছেড়ে তার হয় বনে বসতি। তার ঘরে থাকা হয় না। যে ভগবানকে ভালোবাসে তার ঘর ছেড়ে দিয়ে বনে গিয়ে বাস করতে হয়। গৌরাঙ্গ পে রেতে খানি বড়ই বিষ। আর গৌরাঙ্গ প্রীতিখানি বড়ই বিষা। বাসু কহে নাহি রহে কুলের ধর। আর বাসু কহে নাহি রহে কুলের ধারা। বাসু কহে নাহি রহে কুলের ধর। আর বাসু কহে নাহি রহে কুলের ধারা। বাসুদেব পদগত্তা বলছে যে একবার তাকে ভজেছে তার সব কুল মান শিন সব হরণ করে নিয়েছে। দেহ মন প্রাণ সে হরণ করে নিয়েছে, আর তাকে ঘরে থাকতে দেয়নি। কিন্তু বাসুদেব পদগত্তা বলছে বাসু কয়ে নাই রহে কুলেরই ধরো। রইল না। তা সব গাছা তার একুল ওকুল দুকুল গেল। তারে কুল কুল দুকুল গেল। তার একুল ওকুল দুকুল গেল। কুল কুল দুকুল গেল। গোড়ারূপে নয়ন দিয়ে তার একুল ওকুল দুকুল গেল। তারে গোরা রূপে নয়ন দিয়ে হরিব গোরা রূপে নয়ন দিয়ে গোরা রূপে নয়ন দিয়ে গোরা রূপে নয়ন দিয়ে গোরা রূপে নয়ন দিয়ে বাসু কহে নাহি রহে কুলের ধারা। বাসু কহে নাই রয়ে কুলেরই ধরম। তার গে নয়ন দিয়েছে, একুল ওকুল তা দুকুল গেছে। বাসু কহে না হে রহে কুলের ধর। ও হরে বাসু কহে নাহি রহে কুলের ধরে। ধীরে ধীরে দাদা ধীরে 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 দাদা দা ধীরে ধীরে দা ধীরে 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 কেটে কেটে গতি ঘিনি তেড়ে কথা গতি ঘিনি ছা কেটে কেটে গতি ঘিনি তেড়ে কথা গতি ঘিনি ছা কেটে কেটে গতি ঘিনি তেড়ে কথা গতি ঘিনি ধীরে 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 দাদা ধীরে 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 দাদা দা ধীরে ধীরে দা ধীরে 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 কেটে কেটে গতি ঘিনি তেড়ে কথা গতি ঘিনি ছা কেটে কেটে গতি ঘিনি তেড়ে কথা গতি ঘিনি ছা কেটে কেটে গতি তেড়ে কথা গতি ঘিনি কথা ঘেনে রে কথা তেড়ে তেড়ে কথা ঘেনে তেড়ে তেড়ে কথা ঘেনে রে কথা ধুম ধুম দেখে ক্ষেত্রে ক্ষেত্রে খে কিগুরু দাগনি ধা কিগুরু দাগনি ধা কিগুরু
কত্তা ঘেনে রে কথা ঘেনে রে কত্তা রে তেটে কথা ঘেগে তেটে তেটে কথা ঘেনে রে কথা ধুন ধুন ত্রেঘেন ক্ষেত্রে ক্ষেত্রে খে কি গুরু দাগনি ধা কি গুরু ধা কি গুরু জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি ওরে ব্রজবাসী কৃষ্ণ নাম লেনা রাধিকার নাম লেনা ত্রিকের তাকনি যা ত্রিকের তাকনি যা ত্রিকের তাকনি জয় কৃষ্ণ জগন্নাথ জয় নীলাচল বাসী শ্যাম সুন্দর মদন মোহন মধুর মধুর হাসি ওরে ব্রজবাসী কৃষ্ণ নাম নেনা রাধিকার নাম নেনা ত্রিকের তাকনি ঝা ত্রিকের তাকনি ঝা থেকে দুটি 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 ভাই চৈতন্য নিতাই তিনি 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 কে তিনি 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 কে জানো না সে জগতের কর্তা তা যদি হয় দেউ দেউ নিতাই নিতাই দেউ দেউ নিতাই নিতাই দেউ দেউ নিতাই নিতাই গৌর হরি जय जय श्री गुरु प्रेमानंदे निताई गौर हरि बोल राधे श्याम। এতদিন শুনেছিলাম মহাপ্রভু কে ছিলেন, কোথা থেকে এলেন। এবার আস্বাদন করব বিষ্ণুপ্রিয়া কে ছিলেন, বিষ্ণুপ্রিয়া দেবী কোথা থেকে তিনি এলেন। সেই দ্বারকার 16,108 মহিষী, মহিষীর মধ্যে প্রধানা দুই, রূপকিনী এবং সত্যভামা। যে রূপকিনী 16,108 মহিষীর মধ্যে প্রথম স্ত্রী, তার ভগবানের 16,108 8-এর মধ্যে প্রথম 1 নম্বরে রূপকিনী। দেহ মন প্রাণ সঁপে দিয়েছে গোবিন্দ রাঙা চরণে, কিন্তু তার দাদা তাকে দেবে না। ইচ্ছা কার সাথে? তার মিত্র শিশুপালের সাথে। যদি ভগবানকে একবার ডাকা যায়, ভগবান ঠিক ছুটে আসে ভক্তকে রক্ষা করতে। ভক্তকে তিনি অবশ্যই রক্ষা করেন। ছুটে এলেন কোথায়? অম্বিকা মায়ের মন্দিরের সম্মুখে। পিতার আদেশে মা রূপকিনী গেলেন কোথায়? অম্বিকা মায়ের মন্দিরে গেলেন। অম্বিকা মায়ের মন্দিরে গিয়ে মাকে ডাকছেন, হে মা, হে মা, हे माँ हे माँ हे माँ দেখা দাও, দেখা দাও, দেখা দাও। দেখা দাও হে দেখা দাও হে মাঁ দেখা মা দেখা দাও ডাকছেন অম্বিকা মায়ের মন্দিরে। দেবী প্রপন্নাত্রি হরে প্রসীদ প্রসীদ মাতা জগদীশ লক্ষ্মা তাহি মাং দানং দেবী চরাচরস্ব যা দেবী সর্বভূতেষু মাতৃরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু লক্ষ্মীরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু ক্ষান্তিরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ যা দেবী সর্বভূতেষু বুদ্ধিরূপেণ
নমস্তস্যৈ নমস্তস্যৈ নমো নমঃ যা দেবী সর্বভূতেষু লজ্জরূপেণ সংস্থিতা নমস্তস্যৈ 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 নমো নমঃ সর্বমঙ্গলমঙ্গলে শিবে সর্বত্র স্বাধিকে শরণ্যে ত্র্যম্বকে গৌরী নারায়ণে নমস্তুতে সৃষ্টি স্থিতি বিনাশানং শক্তিভূতে সনাতনে গুণশ্রয়ী গুণময়ী নারায়ণে নমস্তুতে শরণাগত দীনাত্র পরিত্রাণ পরায়ণে সর্বস্বান্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে সর্বস্বান্তি হরে দেবী নারায়ণে নমস্তুতে। আদ্যা শক্তি মহামায়া কি আদ্যা শক্তি মহামায়া কি আদ্যা শক্তি মহামায়া কি। মা বলছেন দেবী তোমার মনোবাসনা পূর্ণ হবে, ভগবান এসেছেন তোমাকে নিয়ে যাওয়ার জন্য, তোমাকে অবশ্যই নিয়ে যাবে। সে রথে চেপে চলে গেলেন, সত্যভামাও এলেন, বিবাহ করে এলেন। সত্যভামা পরীক্ষা করতে গিয়েছিল। নারদ মুনি বলছে শোনো দেবী আমি তোমার পতিকে চাই। সত্যভামা বলছেন দেবর্ষি আমি ভগবানকে দিতে পারবো না, আমার পতিকে দিতে পারবো না, তার সমান সোনা দেব, তার সমান সোনা দেব, সোনা। ভগবানের সমান কি কিছু হয়? কিছু হয় না। দাড়ি পাল্লা চাপানো হয়েছে, দাড়ি পাল্লা একদিকে ভগবানকে বসানো হয়েছে, আর একদিকে সোনা দেওয়া হচ্ছে। দ্বারকাপুরী যত সোনা আছে সব চাপানো হয়েছে, তবুও ভগবানের সমান হচ্ছে না। ভগবানের সমান কিছুতেই করতে পারছেন না। দেবর্ষি বলেন শোনো যদি ভগবানের সমান করতে চাও তার নাম লিখে দাও। তুলসী পাতার মধ্যে ভগবানের নাম লিখে যে দিয়েছে, ভগবান বলেছেন আমার হাতে নাম বড়, নাম ভারী। নাম ভারী হয়ে নিচে রয়ে গেল, ভগবান হালকা হয়ে উপরে উঠে গেল। সেই সত্যভামা হচ্ছেন কে? নবদ্বীপের মাটিতে যার জন্ম, নবদ্বীপের মাটিতে যার আবির্ভাব, সরস্বতী পূজন মাঘ মাসের শ্রী পঞ্চমী তিথি, অর্থাৎ ঘরে ঘরে মন্দিরে বিদ্যালয়ে যার পূজা করা হয় মা সরস্বতী, সে মা সরস্বতী পুজোর দিনে যার জন্ম, নবদ্বীপের রাজ পণ্ডিত তিনি কে? যার নিবাস মালঞ্চ পাড়ায়, যার বাড়ি মালঞ্চ পাড়াতে, সনাতন মিশ্র। তাদের বাড়ি ছিল পূর্ববঙ্গে, বাংলাদেশে। ওখান থেকে চলে আসে। তার বাবার নাম ষষ্ঠী দাস মিশ্র, দুর্গাদাস মিশ্র, ছেলে সনাতন মিশ্র, ভাই কালিদাস মিশ্র। তার একটি মাত্র এক ছেলে এক কন্যা, কন্যা বিষ্ণুপ্রিয়া, আর ছেলে হচ্ছে যাদব আচার্য। যাদব আচার্য এবং তার পুত্র হচ্ছে মাধব আচার্য। শাস্ত্র অধ্যয়ন করার ফলে মিশ্র থেকে আচার্য হয়েছে।
এবং এই মাধব আচার্যের পুত্র হচ্ছে ষষ্ঠী দাস, গোস্বামীতে উপাধি পেয়েছেন। এই ষষ্ঠী দাস গোস্বামী এরা হচ্ছে শ্রীমন্ত ধামেশ্বর মহাপ্রভুর বংশধর, মা বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের বংশধর, যারা মহাপ্রভুকে পূজিত করছেন, যারা মহাপ্রভুর নিত্য পুজো দেয়। মিশ্র আচার্য গোস্বামী হয়ে উপাধি হয়েছে। তাহলে এরা হচ্ছে বিষ্ণুপ্রিয়ার ভাইয়ের পুত্র, পুত্রের পুত্রের বংশধর, যারা মা বিষ্ণুপ্রিয়ার সেবিত বিগ্রহ ধামেশ্বর মহাপ্রভুকে পূজা করছে। এই সনাতন রাজ পণ্ডিতের কন্যা মা বিষ্ণুপ্রিয়া প্রতিদিন জল আনতে যায় প্রদনী গঙ্গার তীরে। আজও গিয়েছেন, ভোরবেলা যায়, কখনো সূর্যদেব ওঠেননি, একাকী গিয়েছেন, চাপা ফুলের গাছের তলায় বসেছেন। চাপা ফুলের গাছের তলায় বসে কি করছেন? গায়ের অলংকারগুলো খুলেছেন, খুলে এক দিকে তাকিয়ে রয়েছে। কি দেখছেন প্রিয়া? আকুল পানে তাকিয়ে রয়েছে তার দিকে, নয়নে পল পড়ছে না, অপলক নয় দেখছেন তার দিকে। কি দেখেন তিনি? দেখছেন প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে, প্রিয়া মরমে মরিয়া আছে। সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন মরিয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া, সনাতন তনয়া বিষ্ণু প্রিয়া। কার লাগে কাঁদছে, কাননে কাঁদিছে, মরম কাঁদিছে। কি হয়েছে বল না প্রিয়া, কি হয়েছে? আর বল না প্রিয়া কি হয়েছে? এমন করে বসে আছিস, বল না প্রিয়া কি হয়েছে? তুই এমন করে বসে আছিস, বল না প্রিয়া কি হয়েছে? এ প্রিয়া, তোর কি হয়েছে? কেন এমন করে বসে আছিস? তার মা গিয়ে বলছে, বল না প্রিয়া তোর কি হয়েছে, বল বল, তুই এমন করে কেন বসে আছিস? প্রিয়া কোনো কথা বলছেন না, চুপ করে বসে রয়েছে। বলছে শোনো না, প্রিয়া কোনো কথা বলছে না, মন মরে বসে আছে, একবার যাও না। সনাতন মিশ্র এসে বলছেন, মা বল না তোর কি হয়েছে, তুই একে কি কেন বসে আছিস? প্রিয়া কোনো কথা বলছে না। সনাতন মিশ্র মনে মনে ভাবছে, অনেক সময় কথা বাবা মাকে বলা যায় না, তার বন্ধুকে বলে। বন্ধুকে ডাকলেন, কাঞ্চনা কাঞ্চনা, কাঞ্চনা রে, ওরে কাঞ্চনা, ওরে কাঞ্চনা, তুই আমার কাছে আয়। কাঞ্চনা কাঞ্চনা। কাঞ্চনা আসলেন, এসে বলছে, মা কি হয়েছে? দেখ না প্রিয়া কিছুতেই কথা বলছে না, সকাল থেকে চুপ করে বসে রয়েছে, একবার যা না। গেলেন প্রিয়ার কাছে, গিয়ে বলছে, এই প্রিয়া বল তোর কি হয়েছে, চুপ করে কেন বসে রয়েছিস? প্রিয়া কোনো কথা বলছেন না।
কাঞ্চনা মনে মনে ভাবছেন কি করে কথা আদায় করতে হয় আমি তা জানি, কি করে কথা বার করতে হয় আমি জানি। যেমন মৌচাকে খোঁচা না দিলে মধু পাওয়া যায় না, ঠিক তদ্রূপ খোঁচা দিতে হবে, তবেই তো কথা বেরোবে, তবেই তো কথা বলবে বিষ্ণুপ্রিয়া। শোন প্রিয়া, একদিন তোর মতন বৃন্দাবনে রাধারানী এমন দশা হয়েছিল। রাধারানী কাউকে দেখে মনমনে বসে রয়েছে, কারোর সঙ্গে কথা বলে না, কারোর সঙ্গে চায় না, কারোর সঙ্গে হাসে না, খায় না, কিছু হয় না। রাধারানী কথা বলছেন কাঞ্চনা সখী তার প্রিয়াকে, বিষ্ণুপ্রিয়াকে বলছে, শোন 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 প্রিয়া, রাধার কি হয়েছিল? রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, রাধার কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো হে একলে, বসিয়া বিরলে থাকো হে একলে, না শোনে কাহার কথা, কি হলো অন্তরে ব্যথা। আর বসিয়া বিরলে থাকো হে একলে, না শোনে কাহার কথা, না শোনে কাহার ব্যথা। রাধার তোর কি হলো অন্তরে ব্যথা, বসিয়া বিরলে থাকো একলে, না শোনে কাহারো কথা। সে কারো কথা শোনে না, কারো পানে চায় না, সে একদিকে চায়। সেটা কোথায়? সদয় ধ্যানে চাহে মেঘ পানে, সবাই ধ্যানে চাহে মেঘ পানে, সদয় ধ্যানে চাহে মেঘ পানে, সবাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, সবাই ধ্যানে চাহে মেঘ পানে, না চলে নয়ন তারা, বিরতি আহারে রাঙা বাস পরে, বিরতি আহারে রাঙাবাস করে, মতি যোগিনী পারা, বিরতি আহারে রাঙাবাস করে, জীবতী যোগিনী পারা, চলে না ধরে নয়ন তারা, চলে না ধরে নয়ন তারা, চলে না ধনি নয়ন তারা, চলে না ধরি নয়ন তারা, তার প্রেমে আত্মহারা, চলে না ধনি নয়ন তারা, আর প্রেমে আত্মহারা, চলে না ধরি নয়ন তারা। আর প্রেমে আত্মহারা, চলে না ধরি নয়ন তারা। রাধারানীর কথা শুনে পিয়া বলছে, এই কাঞ্চনা, কাঞ্চনা রাধারানীর এমন হয়েছিল? হ্যাঁ রে সুপ্রিয়া, রাধারানীর এমন হয়েছিল। জানিস রাধারানীর যা দশা আমারও তাই দশা। তোর আবার কি হলো রে? আমার একই দশা রে। আমি সুরধনী গঙ্গার জলে গিয়েছিলাম জল আনতে, প্রতিদিন যাই জল আনতে, আজও গিয়েছিলাম, কিন্তু জানিস কি হলো? যেই জল আনতে গেলাম তখনও ভোর হয়নি, সূর্যদেব ওঠেননি আকাশে। এমন সময় আমার চোখের সম্মুখে এটাকে ঝলমল করে উঠল, ঝলমল করে উঠল।
এ কি বলছিস তুই? হ্যাঁ সখী, জানিস আমার চোখের সম্মুখে ঝলমল করে উঠলো। তোর কি মনে হলো? আমার মনে হলো একটা সোনার কমল। হরি বল। সোনার কমল, এ কি বলছিস তুই? যা কোনোদিন শুনিনি, যা কোনোদিন ভাবিনি, যা কোনোদিন বা হতেও পারে চিন্তা করিনি। সোনার কমল কি জলে ভাসে? সে তো ভারী, ডুবে যাওয়ার কথা। সোনার কমল তুই দেখেছিস কি করে সম্ভব? হ্যাঁ সখী, আমি একটা সোনার কমল দেখেছি। এ কি বলছিস তুই? তোর কি মাথা ঠিক আছে? আমি তো সেটাই ভাবি, তোর কি মাথা ঠিক আছে? দেখলাম একটি সোনার কমল। দেখলাম, হ্যাঁ মাথা ঠিক আছে আমার। আমি ওই জন্যই তোকে সব খুলে বলছি। তাহলে বল দেখি কেমন করে দেখলি? প্রিয়া তার কাছে খুলে বলছে, দেখলাম সোনার কমল সুরধ্বনির জলে তরঙ্গে ভাসিয়া যায়। আর সোনার কমল সুরধ্বনির তীরে তরঙ্গে ভাসিয়া যায়। সোনার কমল সুরধ্বনির জলে, সোনার কমল সুরধ্বনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। আর সোনার কমল সুরধ্বনির জলে তরঙ্গে ভাসিয়া যায়, তরঙ্গে ভাসিয়া যায়। ঝলমল 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 করে বলি ঝলমল 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 করে, কমল ঝলমল 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 করে, ঝলমল 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 করে। কুমারীর মন টলমল করে, ঝলমল 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 করে, তোমারি মন ঝলমল করে, কমল ঝলমল হরি বল। তোমারি মন ঝলমল করে, ঝলমল 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 করে। জানিস কাঞ্চনা, সুরধ্বনি গঙ্গায় গিয়ে আমি কমল দেখেছি। কমল একবার ঝলমল ঝলমল ঘলমল করে উঠেছে। সোনার কমল বলে কথা। এই প্রিয়া, বিধাতার যা সৃষ্টি নেই। আমরা দেখেছি জলকমল, আমরা দেখেছি লাল কমল জলে ভাসে। সোনার কমল কি জলে ভাসে? আমিও কুমারী বিষ্ণুপ্রিয়া, আমিও প্রতিজ্ঞা করলাম কমল ধরব তবে বাড়ি যাব। তোর ক্ষমতা আছে, তারপরে কি করলি? আমি এক পা দুপা এক পা দুপা এক পা দুপা করে জলে নেমেছি। আমি জলে নেমেছি, আমার কোমর অবধি জল। আমি দুটো হাত বাড়িয়েছি ধরবার জন্য। কি হলো জানিস? আমার অঙ্গেরই পরশে সোনার কমল, অঙ্গেরই পরশে সোনার কমল, আমার অঙ্গেরই পরশে কাঞ্চনা রে। ওরে কাঞ্চনা, কাঞ্চনা রে। আরো দূরে সরে গেল, আরো দূরে সরে গেল। আমার সোনার কোমল, সোনার জলে আরো ধরে সরে
সোনার কমল ধরা হলো না, ওরে সোনার কমল ধরা হলো না, আমার সোনার কমল ধরা হলো না, সোনার কমল ধরা হলো না, সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ধরা হলো না, ওরে সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ধরা হলো না। হরি বল। সোনার কমল স্বর্ণ কমল সোনার কমল ধরা হলো না। জানিস সখী, আমি যে ধরতে গেলাম অমনি কমল দূরে সরে গেল। তারপরে কি করলি? তারপরে আমি আরো এগিয়ে গেলাম, আরো এগিয়ে গেলাম। সাঁতার জানি না, আমি সাঁতার জানি না, কিন্তু নাসিকা অবধি জল। আর একটু এগেলেই আমার মৃত্যু হয়ে যাবে। যাকে ধরবার জন্য আমি এগিয়েছি, যাকে পাবার জন্য আমি এগিয়েছি, তার মৃত্যু ভয় দূরে যায়। জয় গৌর হরি বল। জানিস সখী, মৃত্যু ভয় দূরে যায়। আমি একবার যখন প্রতিজ্ঞা করেছি কমল ধরবো তবে বাড়ি যাব, আমি বাড়ি গিয়ে পিতার হাতে দেব। পিতা কি করবেন? পিতা ভগবানের চরণে কমল অর্পণ করে দেবে। আমি প্রতিজ্ঞা করেছি, এখন তো কমল ধরতেই হবে। আমি দুটো হাত বাড়িয়েছি ধরবার জন্য, আমি বাহু দু হাত বাড়িয়ে ধরবো। কি করলি তুই? দেখ না, আমি হাত বাড়িয়েছি। বাহু পাশারিয়া সোনার কমল, বাহু পছারিয়া সোনারি কমল, বুকের মাঝারে ধরেছি, বুকের মাঝারে ধরেছি। আর বাহু পছারিয়া সোনার কমল, বুকের মাঝারে হরি 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 বল। মাঝারে ধরেছি, আমি বুকের মাঝে ধরেছি কমল, বুকের মাঝে ধরেছি কমল, আমি বুকের মাঝে ধরেছি কমল, আমি বুকের মাঝে ধরেছি কমল, সোনার কমল স্বর্ণ কমল বুকের মাঝে ধরেছি কমল, সোনার কমল স্বর্ণ কমল বুকের মাঝে হরি বল। সোনার কমল স্বর্ণ কমল বুকের মাঝে ধরেছি কমল, সোনার কমল স্বর্ণ কমল বুকের মাঝে ধরেছি কমল। তোর ক্ষমতা আছে, তোর ক্ষমতা আছে, তুই কমলটা ধরেছিস। একবার দেখি দেখি কতখানি বড়, কতগুলো পাপড়ি আছে, কেমন গন্ধ আছে। যে নিয়ে কথা বলেছেন কাঞ্চনা, কমল তো নেই। সে কি রে? তুই ধরলি কমল বলছিস এতক্ষণ নেই? বললো কমল ধরেছে, এখন যেই বলছে কমলটা দেখি, বিষ্ণুপ্রিয়া বলছে কাঞ্চনা কমল নেই। তা নেইটা গেল কোথায়? ওখানেই তো মজা। কিসের মজা? মজা হচ্ছে আমি ভাবলাম দেখি পদ্মের কত বড় নাল আছে। কোনো পদ্ম ফুলের তো নাল থাকবে, বোটা থাকবে বড়। সে বোটা খোঁজবার জন্য যেই আমি হাত দিয়েছি, বোটা কি পেলি? না সখী, বোটা পাইনি, বড় বড় দুটো পা পেলাম। রাধে রাধে রাই পা? তাহলে কি মানুষ নাকি? আরে মরা মানুষ নাকি? না সখী, মরা মানুষ নয়, জ্যান্ত মানুষ। ছি 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 ছি। ভাগ্যিস ঘাটে কেউ ছিল না। কুমারী বিষ্ণুপ্রিয়া দেখলে তোর কলঙ্ক বেরিয়ে যেত। ঘাটে গিয়ে একটা জ্যান্ত মানুষকে ধরেছে।
শোন কাঞ্চনা, মানুষ বটে কিন্তু মরা নয়। হরি বল। তখন বিষ্ণুপ্রিয়া বলছে, সোনার মালা সোনার মানুষ হে, কাঞ্চনা ওরে কাঞ্চনা কাঞ্চনা সোনার আমার মুখ চাই, মুখ চাই, মৃদু মৃদু হাসে আমার মুখ চাহি, মুখ চাহি, মৃদু মৃদু হাসে। হেই মা, হেই মা লাজে মরি হেই মা, হেই মা লাজে মরি, আরে হেই মা, হেই মা লাজে মরি, হেই মা, হেই মা লাজে মরি। সোনার মানুষ কোলে করি, হেই মা লাজে মরি, সোনার মানুষ কোলে মরি, হেই মা, হেই মা লাজে হরি বল। মরি, হেই মা, হেই মা লাজে মরি, হেই মা, হেই মা লাজে মরি। সোনার মানুষ কোলে করি, হেই মা লাজে মরি। কেন জানিস? আমার মুখ চাই, মুখ চাই, মৃদু মৃদু হাসে। ছেড়ে দে। বেশ তো, যখন ধরেছিস মনে করেছে মানুষ, এবার ছেড়ে দে। বিষ্ণুপ্রিয়া বলছে, কাঞ্চনা, যত সহজে ধরা যায় অত সহজে ছাড়া যায় না। একবার যখন ধরেছি অত সহজে ছাড়তে পারবো না। আমি ধরতে নারী, ছাড়তে নারী, আমি ধরতে নারী, ছাড়তে নারী, ধরতে নারী, ছাড়তে নারী, আমি ধরতে নারী, ছাড়তে নারী। আমি হলাম সুকুমারী, ধরতে নারী, ছাড়তে নারী, বলি আমি হলাম সুকুমারী, ধরতে নারী, ছাড়তে নারী, আমি হলাম সুকুমারী, আমি হলাম সুকুমারী, ধরতে নারী, ছাড়তে নারী। আমায় এনে দে, এনে দেখা, এনে দে, এনে দে, এনে দে ধারা। তুই বলছিস এনে দে, এনে দে, কাকে দেব? আরে নামটা জানি, কেমন দেখতে বল, নাম গাছের জানিস? ফল যে পেরে দেবো। না রে সখী, আমি নাম জানি না। কেমন দেখতে, কিছু কিছু পরিচয় দে। লম্বিত বাহু। বলছে শোন সখী, চুল দুটো কোকটানো কোকটানো একদম ঘাড় অব্দি, অঙ্গকান্তি কাঁচা সোনার মতো, নাকটা খুব টিকালো শুষ্লো, চুল লম্বিত। কি করেছিস? যে তার রূপে নয়ন দেয় সে সব হারিয়ে যায়। হরি বল, হরি বল। কে সে? কি নাম জানিস তুই?
আরে কে না জানে, আমি কেন, নবদ্বীপে সবাই জানে। নবদ্বীপের মাটিতে দেখেছি, গড়াগড়ি দিতে দেখেছি, সকলকে নাম বলাতে দিতে দেখেছি। তিনি নদিয়ার পথে নাম বিলায়। তিনি কে? শোন, আমি বলছি। এত বলি শোনাইল মধুর হরিনাম, এত বলি শোনাইল এত বলি শোনা হরিনাম শুনে প্রিয়া জপে অবিরা, শুনে প্রিয়া জপে মুখে বলে গৌর গৌর হরি, মুখে বলে গৌর গৌর হরি। এবার আমায় কৃপা করো, মুখে বলে গৌর গৌর হরি। এবার আমার কৃপা করো, আমি আরাম করে রইলাম। এবার আমায় কৃপা করো, হরি আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো, এবার আমায় কৃপা করো। মুখে বলে ও হরি, কাঞ্চনা, কাঞ্চনা, আজ থেকে তুই হলি আমার গুরু। বিপ্র শূদ্র গানে নয়, যেই ভগবান বেত্তা সেই গুরু হয়। তুই আমাকে ভগবানের নাম শ্রবণ করিয়েছিস, তুই হচ্ছিস আমার গুরু। গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু হয় পতি, গুরু বিনয় সংসারে এই নাহি সংসারে আর গতি। হরে হরে গতি। কাঞ্চনা, গুরু মাতা, গুরু পিতা, গুরু হনপতি, গুরু বিনয় সংসারে নাই আর গতি। গুরু হচ্ছে একমাত্র অবলম্বন, যাকে আশ্রয় করে কোনো শিষ্য ভগবানের কাছে যেতে পারে। তুই হচ্ছে সেই গুরু। তখন প্রিয়া বলছে, শোন কাঞ্চনা, আমি বলি কি জানিস? কি বলবি? বিষ্ণুপ্রিয়া বলছে, আমি দেখিনু গৌরাঙ্গ চাঁদে, দেখিনু গৌরাঙ্গ চাঁদে। আমি দেখি গৌরাঙ্গ চাঁদে, দেখি গৌরাঙ্গ চাঁদে। আর অরূপ দেখিয়া কুলি বিকুলি, অরূপ দেখিয়া আকুলি বিহরি, পড়িলাম পীড়িতির ফাঁদে। আর পড়িলাম পীড়িতি ফাঁদে, পড়িলাম পীড়িতি ফাঁদে। গোরা যদি হতো কালো, ওরা যদি হতো কালো, আমি যত্ন করিয়া নয়নে পড়িতাম, যতন করিয়া নয়নে পড়িতাম, আমি যত্ন করিয়া নয়নে পড়িতাম। আমি যতন করিয়া নয়নে পড়িতাম। কত না দেখাতো ভালো, গোরা যদি হতো কালো। আমি যতন করি
করিয়া নয়নে পরিতাপ দেখুন তো কত ভালো গোরা যদি আমি যতন করিয়া গলায় পরিতাম, যতন করিয়া গলায় পরিতাপ কানেতে দুলিত দোল, কানেতে দুলিত দোল। আমি যতন করিয়া গলায় পরিতাপ কানেতে দুলিত যত্ন করে মালা করে গলায় পরতাম, গলায় পরে কানে দুলতাম, কত না ভালো হতো। গোড়া যদি হতো মধু, কি করতি জানিস? তার মাকে যদি প্রণাম করতে পারিস, প্রভু পাওয়া হয়ে যাবে। কাঞ্চনার কথা মতন শুনে মা বিষ্ণুপ্রিয়া যেই না গঙ্গার ঘাটে গিয়েছে, সচী মাতা একটুখানি সূচিভাবনী ছিল, যদি মাথার উপর দিয়ে কাক উড়ে যেত তাহলে আবার গঙ্গায় গিয়ে ডুব দিত, ওজন্য তার একটু বিলম্ব হতো অড়ি যেতে। এমন সময় মা বিষ্ণুপ্রিয়া প্রণাম করেছেন, মিনিটটা শেষ করে বলতে, এই মেয়ে, কোন জাতের মেরে তুই? নবদ্বীপে আবার জাতের অভাব নেই, ছোট জাত, ডোম, মুচি, মেথর বহু জাত আছে। কোন জাতের মেয়ে তুই? আবার না গঙ্গায় গিয়ে আবার স্নান করতে হয় আমাকে। বলছে, শোনো মা, আমি ব্রাহ্মণের মেয়ে, নামের সংকল্প নিয়েছি, আপনি আমি আশীর্বাদ করুন। বেশ, আমি তোমাকে দুহাত ভরে আশীর্বাদ করছি, মা গঙ্গার সাক্ষী রেখে আশীর্বাদ করছি, সূর্যদেবকে সাক্ষী রেখে আশীর্বাদ করছি, তুমি সত্যি বিষ্ণুর প্রিয়া হবে, প্রিয়া হবে, প্রিয়া হবে। তুমি সত্যিকারে বিষ্ণুর প্রিয়া হবে, আমি দুহাত ভরে আশীর্বাদ করছি। যেই না বলেছেন, মাকে প্রণাম করে, মাকে প্রণাম করে বিষ্ণুপ্রিয়া আনন্দ অন্তরে ছুটতে ছুটতে আসছেন ভোরবেলায়, গৌর নাম করতে করতে, ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ লহ গৌরাঙ্গের নাম রে। ভজ গৌরাঙ্গ রহ গৌরাঙ্গে নাম রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। জন গৌরাঙ্গ ভজে সে হয় আমার প্রাণ রে। ভজ
যা চেয়েছি, আমি যা চেয়েছি তাই পেয়েছি। কাকে পেলি তুই? আমি মায়ের আশীর্বাদ পেয়েছি। হরিবোল হরিবোল। মাকে আশীর্বাদ করেছে মা, তুই বিষ্ণুর প্রিয় হবি, বিষ্ণুর প্রিয় হবি, বিষ্ণুর প্রিয় হবি। হবি। বেশ, আমি ডাকবো, আমি দুহাত ভরে ডাকবো। কি বলে ডাকবি? বিষ্ণুপ্রিয়া ডাকছে, নবদ্বীপের মাটিতে মাটিতে ডাকছে উচ্চ স্বরে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তিনি নাকি দয়াল ঠাকুর। দয়া করে সর্বজনে তিনি নাকি তিনি নাকি দয়াল ঠাকুর, দয়া করে সর্বজনে। তারে ডাকলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। তারে ডাকিলে নাকি পাওয়া যায়, তারে ডাকিলে নাকি পাওয়া যায়, শুনেছি কানে। গৌর হরি দূর হে কৃপা করো, দয়া করো, দয়াময় কৃপা করো। এদিকে বিষ্ণুপ্রিয়া কাঞ্চনার সঙ্গে রয়ে গেলেন। এদিকে সচিমাতা, সচিমাতা গিয়ে বলছে ঈশান, জয় মা। ঈশান, ঈশান, ও ঈশান। ঈশান। বলেছি বিয়ে আয় দাঁড়া। দাদা ঠাকুরের বিয়ে হবে তোকে কে বলেছে? কেন ঘটক আসলেই তো কিছু হয়, ঘটক আসলে চার হাত এক হয়। আমার মন বলছে কিছু না একটা হবে। আনন্দ মনে ঈশান ছুটতে 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 বলছে, ও কাশীনাথ ঘটক, কি হলো? তোমাকে মা ডেকেছে। মায়ের কথা শুনে কাশীনাথ আনন্দিত অন্তরে ছুটছেন, মা ডেকেছে। মায়ের আদেশ পাইয়া চলিতে লাগিল, চলিতে লাগিল, আর মায়ের আদেশ পাইয়া চলিতে লাগিল। আর মায়ের আদেশ পাইয়া চলিতে লাগিল। শচির ভবনে আসে উপনীত হলো, সচির ভবনে আসে উপনীত হলো। বলো মা কি করব, বলো মা কি করিব, বলো মা কি করব। বলো মা কি করিব। কেন আমায় ডেকে পাঠালে, বলো মা কি করব। কেন আমায় ডেকে পাঠালে, বলো মা কি করিব। ও খুড়ো, ঘটককে মা ডাকতেন খুড়ো। খুড়ো ওইখানে বসো, আমাকে বলো কোনো কি ভালো মেয়ের সন্ধান জানো? ভালো মেয়ের সন্ধান মানে এখানে তো মেয়ে দেখে কি হবে? কার বিয়ে দেবে? আমার ছেলে নিমাইয়ের বিয়ে দেব। নিমাইয়ের বিয়ে দেবে? নিমাইয়ের তো বিয়ে হয়ে গেছে। যার সাথে বিয়ে হয়েছিল বাবলারিতে বল্লভাচার্যের কন্যা, নাম লক্ষ্মীপ্রিয়া, নিমাইয়ের প্রথম স্ত্রী। যখন নিমাই পূর্ববঙ্গে যায়, বিরহ স্বরূপে তার মৃত্যু হয়। শোনো, আমি নিমাইয়ের আবার বিয়ে দেব।
তাহলে দেখি ভালো করে নিমের কুষ্টিটা, ভালো করে কুষ্টি বার করে দেখছে, মা নিমায়ের তো বিয়ে হবে না। কেন? নিমায়ের বিয়ের যোগ নেই। নিমায়ের বিয়ের যোগ নেই মানে? আর একটা কথা শোনো, আমি যার কথা বলছি সে হচ্ছে মালঞ্চপাড়ার বিষ্ণুপ্রিয়া। একবার দেখো তো তার কুষ্টিটা। এই কাশীনাথ ঘটক তখন নবদ্বীপের একটাই ঘটক ছিল। নবদ্বীপে একটাই ঘটক ছিল যে সকলকে এক জায়গায় করে দিত। 4 হাত বহু করেছে। এখন শেষকালে যেই দেখছেন কি মা বিষ্ণুপ্রিয়ারও বিয়ের যোগ নাই, শোনো কাশীনাথ, যার তো নাই নাই তখনই হ্যাঁ দুটো মিলে যাবে। নিমারও বিয়ের যোগ নাই, বিষ্ণুপ্রিয়ারও বিয়ের যোগ নাই, তুমি মিলিয়ে দাও। কাশীনাথ মনে মনে ভাবছে এইটা হতে পারে, আর মনে মনে ভাবছে এই বিয়ে আমার শেষ, আমি আর বিয়ে দেব না। এই হচ্ছে লক্ষ্মীনারায়ণের বিয়ে, লক্ষ্মীনারায়ণের বিয়ে দেব, কলিকালের মাটিতে লক্ষ্মীনারায়ণের বিয়ে দেব। মা তুমি বসো, তুমি এখানে বসো, আমি দেখি কি করা যায়। কাশীনাথ যাচ্ছেন ছুটে ছুটে অন্তরে। কাশীনাথ গিয়ে বলছে, সনাতন বাড়ি আছো নাকি? সনাতন বলছে, ওই দেখো আবার ঘটক এসেছে। এরকম ভাবে কত ছেলেই তো এলো আর গেল, একটাও টিকলো না। আবার কাকে ধরে নিয়ে এসে দেখো, শোনো বাইরে গিয়ে বলো আমি বাড়িতে নেই। এখন দেখুন আগেকার মহিলা তো যা বলতো সেটাই বলতো। রাস্তায় দরজা খুলে বলছে, শুনুন ঘটক মশাই, উনি বলে পাঠালেন উনি বাড়িতে নাই। অবস্থাটা বুঝেছেন? উনি বলে পাঠালেন উনি বাড়িতে নেই। এখন সনাতন মিশ্র বাইরে এসে বলছে, তোমার জন্য সব যাবে। এখন ঘটক মশাই আসুন আসুন, বসুন, বসতে দিয়েছে। সনাতন তোমার মেয়ে তো বড় হয়েছে, বিবাহ দিতে হবে তো? হ্যাঁ হবে। তা পাত্র কি করে? পাত্র কতলা বিল্ডিং আছে, কত ইনকাম করে, কটা গাড়ি আছে, কটা বাড়ি আছে, কত ব্যাংক ব্যালেন্স আছে, একবারে প্রশ্ন করে গিয়েছে। কাশীনাথ বলছে, শোনো আস্তে 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 আমি বলছি, তুমি অনেকগুলো প্রশ্ন করলে, আমি ধীরে ধীরে বলি। শোনো, তুমি যে কথা বলছো, ছেলের কতলা বিল্ডিং আছে, প্রথম চাঁদের আলো তার ঘরে পড়ে, প্রথম সূর্যের আলো তার ঘরে পড়ে, আর বৃষ্টি হলে ওই বৃষ্টির ফোঁটাও তার ঘরে প্রথম পড়ে। ছেলে গরিব, গরিব ছেলের সঙ্গে আমার মেয়ের বিয়ে দেবো? এখান থেকে যাও দেখি, আর এখান থেকে যাও, এই বিয়ে হবে না। আমি রাজ পণ্ডিত, আমার নবদ্বীপে একটা সম্মান আছে, নবদ্বীপে একটা মান সম্মান বলে তো আছে, আমার মেয়ের সঙ্গে গরিবের ছেলে বিয়ে দেবো? আরে বাবা ভালো করে শোনো, আমি আরো কি বলছি। ছেলে কি করে? ছেলে ঘুরে ঘুরে বেড়া, ছেলে অনেক কিছু করে। ছেলে কি করে শুনবে? ছেলে ঘুরে ঘুরে বেড়ায়, 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 হরি 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়, ছেলে হরি 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়, হরি 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 বলে ঘুরে ঘুরে বেড়ায়। থামো, ওখানেই থামো। ভব করে ছেলের সঙ্গে ছেলে কি পাগল নাকি? পাগল না নাকি ঘুরে 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 বেড়ায়? সনাতন মিশ্র বল, ছেলে পাগল? বলছে না না পাগল না, সে হচ্ছে বড় পণ্ডিত, সে বড় পণ্ডিত। নবদ্বীপে তার মতন পণ্ডিত আর দ্বিতীয় নেই। ও মা, তাই নাকি? তাহলে যখন পণ্ডিত এত বড়, কিছু তো শিষ্য পড়াতে পারে, কিছু তো টোল খুলতে পারে।
আরে টোল তো খুলেছে, কিছু শিষ্য পড়ায়। আরে ভালো করে শোনো, আরে শুনে কাজ নেই, তুমি এখান থেকে টোপলা টুবলি নিয়ে এবার যাও দেখি। সারাদিন আমার মাথাটা খেস করলো, ছেলের সঙ্গে বিয়ে দাও বিয়ে দাও বিয়ে দাও, ছেলের ভালো করে কিছু নেই। আরে যাও দেখি। দেখুন, যখন ছেলের মেয়ের বিয়ে হয়, মা কি দেখে? মা দেখে আমার মেয়ের মা দেখে জামাই কত ইনকাম করে। কালো হোক তাতে দুঃখ নেই, টাকাটা ভালো হলেই হলো। মেয়ের বাবা দেখে জামাই যা হোক যেন শিক্ষিত হয়, যেন আমার জামাইটা শিক্ষিত হয়। আর আত্মীয় স্বজনরা দেখে সে কালো হোক শিক্ষিত হোক কোনো ব্যাপার নেই, কারণ আমার নিজের জাত হয়, স্বজাতের হয়। ব্রাহ্মণ হলে ব্রাহ্মণ, ক্ষত্রিয় হলে ক্ষত্রিয়, দেবনাথ হলে দেবনাথ, যেন স্বজাতের হয়। আর মেয়ে কি দেখে? মেয়ে ভাবে যেন আমার জামাইটা আমার বরটা যেন সুন্দর হয়, বিশাল সুন্দর হবে, আমাকে নিয়ে ঘুরে ঘুরে বেড়াবে। আর পাড়া প্রতিবেশী কি দেখে? যারা পাড়া প্রতিবেশী তারা ভাবে যা হচ্ছে হোক, আমাদের কোনো দুঃখ নাই, কারণ আমরা বিয়ে বাড়িতে গিয়ে যেন বিয়ে বাড়ি থেকে আমাদের পেটটা বড় হলেই হয়ে গেল। বিয়ে বাড়ির ভোজ হলে আমাদের আনন্দ, যার যেমন মনোভাব তার তেমন আনন্দ। নবদ্বীপের নিমাই পণ্ডিত, নিমাই পণ্ডিত, কি বললে কাশীনাথ? নিমাই হবে আমার জামাই। নিমাই হবে আমার জামাই। আনন্দে নাচিতে লাগিল, নাচিতে লাগিল, নিমাই হবে জামাই, নাচিতে লাগিল। নিমাই হবে জামাই, নাচিতে লাগিল। কবে বিয়ে হবে? যদি বিয়ে দিতে চাও, যদি বিয়ে করাতে চাও, আজই গোধূলি লাগলে নিমাইয়ের সাথে তোমার মেয়ের বিবাহ হবে। আজই বিয়ে, আজ সন্ধ্যাবেলায় বিয়ে। হ্যাঁ গো, আজই বিয়ে হবে। একদিনে কি করে হবে? যার বিয়ে সে সব করিয়ে নেবে। আর এদিকে কাশীনাথ সব পাকা করে ছুটে 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 আসছেন। যখন আসছেন, যার বিয়ে তার কোনো ব্যাপার নেই, যার বিয়ে তার কোনো ব্যাপার নেই। কেন? নবদ্বীপের নিমাই পণ্ডিত, নবদ্বীপের প্রাণ পুরুষ, নবদ্বীপের পুণ্য হিন্দু, নবদ্বীপের পুণ্য শশী পিঠে করে হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা, 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 হাতির গলায় ঘন্টা নাচে আমার মনটা। ও মা, তোমার বড় ছেলে আসছে তো, হাতির গলায় ঘন্টা, ঢং ঢং ঢং, আমার না মনটা ঝরঝর ঝরঝর ঝরঝর। চুপ কর, ওখানে কাজ কর। সেই বুদ্ধিমন্ত খায় এসে বলছে, মা আজকে কি হবে গো? এত আনন্দ কেন নবদ্বীপে? নবদ্বীপের মাঠে এত আনন্দ কেন? আনন্দ হচ্ছে তোমার প্রভুর বিবাহ হবে, আমার প্রভুর বিবাহ হবে। তা বিবাহ হবে
আমাকে আশীর্বাদ করো, এই যত খরচা আমি করব, তোমার কোনো চিন্তা নেই। বুদ্ধিমন্ত খা কি করলেন, এই কে আছিস, সমুদ্রঘাট যা, সমুদ্রঘাট থেকে ফুল নিয়ে আয়, মালা নিয়ে আয়, চাদোয়া নিয়ে আয়, বাঁশ নিয়ে আয়, মশাল নিয়ে আয়, নবদ্বীপ সাজানো হবে। আজকে নবদ্বীপ সাজবে, গোটা আনন্দ হচ্ছে নবদ্বীপে। নবদ্বীপের মাটি সাজছে, নিমায়ের বিবাহ হবে, নিমায়ের বিবাহ হবে। চারিদিকে ঘন্টা বাজছে, শঙ্খ বাজছে, কত আনন্দ হচ্ছে। কেন, নিমায়ের বিয়ে হবে, সকলে নবদ্বীপ সাজানো হচ্ছে। এই তোরা সব কে কোথায় গেলি রে, এদিকে সব আয় রে, জল ঢালতে হবে। সব গেল কই ঠাকুরানী, তোরা সব আয় রে আয়, নবদ্বীপে জল ভরতে হবে ঘাটে ঘাটে। নবদ্বীপে জল ভরতে হবে। শঙ্খ বাজাও, শঙ্খ 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 শঙ্খ। সকলে ঘুরে ঘুরে জল সাধন মঙ্গল, আরে ও আরে ও জল সাধন মঙ্গল, আরে ও আরে ও সাধন মঙ্গল। কাছে কাছে ভাগরি না করিল জল সাধন মঙ্গল, আরে ও আরে ও আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে, আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে, আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে। জল সাজিতে যাই তোরা আয় নদে, গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাজিতে যাই তোরা আয় নদে বাসি। আজ গৌরাঙ্গের হবে গো বিয়ে, জল সাজিতে যাই। লক্ষ্মী নীল বরণডালা, গিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা, গিরি নীল গিরিবালা, লক্ষ্মী নীল বরণডালা, গিরি নীল গিরিবালা, সাজিতে যাই তোরা আয় নদে বাসি। জল ভরা হয়ে গেছে, জল ভরা হয়ে সব রেখেছে। হ্যাঁ, লগ্ন বেরিয়ে যাচ্ছে, বিয়ে দিতে হবে তো। এবার নিমাইতে হলুদ বাটলেন, 14 মণ হলুদ, 14 মণ হলুদ বেটে মহাপ্রভুকে লাগানো হলো।
সেই হলুদ মা বিষ্ণুপ্রিয়াকে লাগিয়েছে। নিমায় সাজানো হয়েছে, নিমায় সাজানো। এদিকে সোজা বলে, কেরে কোথায় গেলি? নিমাইকে সাজাতে হবে তো। গদাধর পণ্ডিত হরিব। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে সাজাচ্ছেন। গদাধর পণ্ডিত মহাপ্রভুকে সাজাচ্ছেন। সাজায় গদাধরে, সাজায় গদাধরে, অলকাতি লোকায়াদি সাজায় গদাধরে, ধবল পাটের জোড়ানি গোড়ারে পড়াইল রে, সাজায় গদাধরে। বরের সে দাঁড়ায় গোড়া সকলের মাঝে, বরের বেশে দাঁড়ায় গোড়া সকলের। ঢোল বাজে, বাজে রে সানাইয়া রে, ঢোল বাজছে, সানাই বাজছে। ও সানাই, উলুধ্বনি 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 উলুধ্বনি। মহাপ্রভু গেলেন মা গঙ্গার তীরে, গেলেন মা গঙ্গার তীরে, মাকে প্রণাম করলেন। কেন? দুঃখ হারিনি, সুখ প্রদানকারিণী, সদ্য পাতক সংহন্তি, সদ্য দুঃখ বিনাশিনী, मंगलम हरो हितो हरि हरि ओम स्वांति हरि ओम स्वांति हरि ओम स्वांति। ओम पूर्णमदा पूर्णमिदा पूर्णपूर्णमदच्यते पूर्णस्व पूर्णमादाय पूर्णमेवावशिष्यते स्वांतिः। আমরা ভালো করে দেখে এলাম। কি দেখলি? আমি দেখে এলাম পিয়া রে তোর বরে এলো রে, ও প্রিয়া প্রিয়া রে তোর বরে এলো রে, তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া রে, তোপর মাথায় দিয়া তোর বর এসেছে, তোপর মাথা দেয়, তোপর মাথায় দিয়া। কোন দেবতার করলি পূজা এমে পেলিব, সেই
পূজা পাবো গৌর সুন্দর। বাবু গৌর সুন্দর প্রিয়াকে বলিয়ে বুঝিয়ে এসেছেন মহামা দেবীর বাড়িতে। মহামা দেবী মহামা দেবী এসে কুলো নিয়ে বরণ করছেন। মা বিষ্ণুপ্রিয়া মহামা দেবী বরণ করছেন গৌর বিষ্ণুপ্রিয়াকে। হরে রাম 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 হরে 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 কৃষ্ণ কৃষ্ণ হরে 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 কৃষ্ণ হরে রাম 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 হরে রাম হরে রাম 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 হরে হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ কৃষ্ণ হরে হরে সবাই মিলে জয় দাও সবাই মিলে জয় দাও জয় দিলে জয়ী হবে সবাই মিলে জয় দাও বিষ্ণুপ্রিয়ার মিলন হেরে সবাই মিলে জয় দাও নারী গানে সবাই মিলে উলুধ্বনি করে আদি ভক্তজনে সবাই মিলে জয়ধ্বনি করে
সাধু বাবা কি তার সেবক বৃন্দ কি সেবক বৃন্দ কি বাবাজি মহারাজ কি বাবাজি মহারাজ কি আজকের আনন্দ কি নিতাই গৌর সুতনাথ প্রেমানন্দে হরি 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 বল। আছে বসো আছে বসো আবির্ভাব তিথি বিবাহ তিথি কি গোল হরি বিবাহ তিথি কি বিষ্ণুপ্রিয়ার বিবাহ তিথি কি গোবিন্দ জি মন্দির কি গোবিন্দ জি মন্দির কি গোবিন্দ জি মন্দির কি ভুবনেশ্বর শ্রী সাধু বাবা কি ভুবনেশ্বর শ্রী সাধু বাবা কি ভুবনেশ্বর শ্রী
ভুবনেশ্বর শিব ঠাকুরের